নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি পদে। পদ সহ কিন্তু আরও বেশ কিছু পদ রয়েছে। ইতিমধ্যেই কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। রাজ্যের যোগ্য ইচ্ছুক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিয়োগ করা হচ্ছে মোট 54টি শূন্য পদে, অর্থাৎ এখানে 54টি শূন্য পদ রয়েছে। এই সমস্ত পদে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিকভাবে। কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 16,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কোন পদে কী যোগ্যতা আছে রাখা রয়েছে এবং বয়স কত চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়। তো প্রথমে যেটা দেখবো সেটা হলো পদের নাম। তো পদ এখানে কী আছে, ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। যোগ্যতা কী রাখা রয়েছে, এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা আছে স্নাতক। এর পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকা দরকার, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখব শূন্যপদ কতগুলো রয়েছে না। এইখানে ডেটা এন্ট্রি পদের জন্য মোট 11টি শূন্যপদ রয়েছে এবং বেতন কত দেওয়া হবে, মাসে 16,000 টাকা করে কিন্তু তোমার বেতনটা দেওয়া হবে। নেক্সট পদ যেটা আছে সেটা হলো সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, অর্থাৎ এই পদের বেতন কত দেওয়া হবে না, প্রতি মাসে বেতন দেওয়া হবে 21,000 টাকা করে। শূন্যপদ কতগুলো রয়েছে, মোট এখানে 25টি শূন্যপদ রয়েছে। পদ যেটা দেখব সেটা হলো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এখানে বেতন কত দেওয়া হবে না, এই পদে মাসিক বেতন তোমাদের 29,000 টাকা করে দেওয়া হবে। শূন্যপদ না, এইখানে একটি শূন্যপদ রয়েছে। পদের নাম কী আছে, নেক্সট পদ আছে যেটা সফটওয়্যার ডেভেলপার। এইখানে শূন্যপদ, এখানে 7টা শূন্যপদ রয়েছে। বেতন কত দেওয়া হবে, প্রতি মাসে তোমাদের 33,000 টাকা করে বেতন দেওয়া হবে। নেক্সট পদ কী রয়েছে, সিকিউরিটি এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। না, এখানে মোট শূন্যপদ কতগুলো রয়েছে, এখানে মোট 8টি শূন্যপদ রয়েছে। বেতন কত দেওয়া হবে, প্রতি মাসে 37,000 টাকা করে বেতনটা দেওয়া হবে এখানে। নেক্সট পদ আছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এখানে শূন্যপদ মোট 2টি শূন্যপদ রয়েছে এবং এখানে বেতন কত দেওয়া হবে, মোট 40,000 মাসে বেতন দেওয়া হবে। লিখিত পদে পদে কিন্তু ভিত্তিক আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ প্রতিটা পদের জন্য প্রতিটা আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা কিন্তু আছে। আবেদন করার পূর্বে অবশ্যই কিন্তু পুলিশের যে অফিসিয়াল পোর্টাল আছে সেখান থেকে ভালোভাবে ভিজিট করে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে কিন্তু দেখে নেবে যে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে। এখানে কিন্তু এত ডিটেলসে বলে দেয়নি। পদ্ধতি কিভাবে তুমি আবেদন করবে না, আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর অফিসিয়াল পোর্টাল এসে অনলাইনে আবেদনটা জমা করতে হবে, অর্থাৎ এটা তোমরা অফিসিয়াল লিঙ্কটা আমার ডিসক্রিপশানে চলে যাবে, সেখান থেকে গিয়ে সরাসরি ভিজিট করে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে আবেদনের শেষ তারিখ 18/10/2024 তারিখ। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট 2024 এইখানে নোটিশটা আছে। ডাউনলোড করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদেরকে ডাউনলোড করেও দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে তার অফিসিয়াল নোটিশটা। এটা কিন্তু তোমরা ডাউনলোড করে কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে। এইখানে কিন্তু সমস্তটা বিস্তারিত দেওয়া আছে। দেখতে পাচ্ছ যে কতগুলো পদ রয়েছে, কবে থেকে তোমাদের স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশান, কবে শেষ হবে, সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। এবং এইখানে তোমাদের কী কী ডকুমেন্ট চাই, কোনটার জন্য কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সম্পূর্ণ এই নোটিশটার মধ্যে ভিজিট করলে তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে। চলো এবারে তোমাদেরকে দেখাই যে এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছ যেখানে উপরে লেখা আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এইখানে আসলে দেখতে পাচ্ছ যে একটা নতুন করে দেখিয়ে দিয়েছে যে 25/9/24 তারিখে কিন্তু এটা হচ্ছে অ্যাপ্লিকেশানটা স্টার্ট হয়েছে। 18/10/24 তারিখে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা লাস্ট হবে, এন্ড হবে। তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ কিছু এই আছে যেটা যে ফর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, কোন কোন পদের জন্য এটাই অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন পদের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখিয়ে দিচ্ছ। তো এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে এরকম তোমাদের কাছে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে বা এরকম একটা পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা প্রথমে ক্লিক করবে না ইনস্ট্রাকশন টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এগুলো তোমরা ভালোভাবে পড়তে পারো। পড়ার পরে এখানে তোমাদের প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম
একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে উপরে লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং বেসিক ইনফরমেশান, তোমাদের কিছু বেসিক ইনফরমেশান এখানে চাওয়া রয়েছে। তো এইগুলো কিন্তু ডাইরেক্ট ফিল করে কিন্তু তোমাদেরকে এখানে সাবমিট করতে হবে। চলো আমি এক এক করে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই যে এখানে কী কী ফিল করবে। প্রথমে তোমাদের এখানে বেসিক ইনফরমেশানে কী চাওয়া রয়েছে, অবশ্যই তোমাদের পোস্টটা এখানে সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ এই কটা পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমি যেখানে আর দুটো আছে সেই পদটার জন্য তোমরা সেইখানে কিছু পোস্ট আছে, সেই পোস্টটার জন্য সেইখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ভালোভাবে বুঝতে পারলে এই কথাটা কিন্তু ভালোভাবে বুঝবে, তাহলে কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। তো তোমরা আমি হচ্ছে এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের জন্য আমি এখানে অ্যাপ্লাই করবো। তো এটা সিলেক্ট করার পরে তোমাদের যে অ্যাপ্লাই করবে তার এখানে ফার্স্ট নেম দেবে, মিডিল নাম থাকলে এখানে মিডিল নেম দেবে এবং লাস্ট নেম এখানে দেবে। তো তার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপলোড করবে, যেটা কিন্তু 30 KB অর্থাৎ 30 কিলোবাইটসের মধ্যে কিন্তু হওয়া জরুরি, তাহলেই কিন্তু এখানে আপলোড হবে, নাহলে কিন্তু আপলোড হবে না। ঠিক আছে, এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু এখানে আপলোডটা করতে পারবে। নেক্সট আসবে, নেক্সট আসার পরে তোমাদের এখানে জেন্ডারটা সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করার পরে তোমাদের এখানে ডেট অফ বার্থ লিখবে। এখানে তোমাদের ডে অনুযায়ী দিনটা এখানে লিখবে, মান্থ অর্থাৎ কোন মাসে জন্ম হয়েছিল এবং ইয়ারটা তোমার কত ইয়ার সেটা কিন্তু এখানে লিখবে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। তো এখানে তোমাদের যে সিগনেচার আছে, তুমি একটা সাদা পেজে ভালোভাবে সিগনেচার করার পরে সেই সিগনেচারটা কিন্তু এখানে আপলোড করতে হবে, যেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে তোমাদেরকে 30 KBর মধ্যে কিন্তু আপলোডটা করতে হবে। নেক্সট আসলে দেখতে পাবে এখানে আধার কার্ড নম্বরটা তোমাদেরকে এখানে দিতে হবে। আধার কার্ডের কিন্তু তোমাদেরকে একটা PDF এখানে আধার কার্ডের যে তোমাদের সেটাও কিন্তু ডকুমেন্টটা আপলোড করতে হবে। সেটা মিনিমাম তোমাদের এখানে 200 KBর মধ্যে হতে হবে। 200 KBর উপরে হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান সিলেক্ট করা আছে, এখানে কিছু করার দরকার নেই। ইমেল অ্যাড্রেস একটা দেবে, তোমার একটা টেলিফোন নম্বর দেবে এবং আচ্ছা দেখো টেলিফোন নম্বর উইথ STD কোড, অর্থাৎ এটা যদি থাকে তাহলে দেবে, না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। নেক্সট দেবে মোবাইল নম্বর। গার্ডিয়ান রিলেশন অর্থাৎ তোমার কোন গার্ডিয়ানের সঙ্গে ভালো রিলেশন আছে সেটা কিন্তু দেবে, ফাদার মাদার যেটা আছে সেটা দেবে। তারপরে তার গার্ডিয়ানসের নাম দেবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। নেক্সট তোমার অ্যাড্রেস অফ দ্য করসপন্ডেন্ট, অর্থাৎ তোমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, তুমি বর্তমানে যেইখানে বাস করো সেই অ্যাড্রেসটা কিন্তু এই জায়গাটায় ভালোভাবে দেবে। তো দেওয়ার পরে এখানে নিচের দিকে আসবে, স্টেট তোমাদের সিলেক্ট করবে যে কোন স্টেটে আছো তোমরা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, পুলিশ স্টেশন সিলেক্ট করবে, পোস্ট অফিস, পিনকোড, এগুলো দেওয়ার পরে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে একটা তোমরা টিক দেবে। ঠিক আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ এইখানে একটা তোমাদের টিক দেওয়ার পরে এই পার্মানেন্ট অ্যাড্রেস যদি থাকে তো তাহলে সেই তুমি যেখানে প্রেজেন্টে বসবাস করছো তাহলে সেইটাই পার্মানেন্ট যদি অ্যাড্রেস হয় তাহলে টিক দিলে কিন্তু এটা আপসেই কিন্তু এইখানটাই বসে যাবে। এবং তারপরে তোমাদের এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিনকোড দেওয়ার পরে তোমাদের এখানে কোয়ালিফিকেশান দিতে বলেছে। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের সিলেক্ট এক্সাম, কোন এক্সামটা তোমরা করেছিলে, MCA, MSc, BTech, IT কোনটা যেটা করেছিলে সেটা দেবে, কোন ইউনিভার্সিটি থেকে করেছিলে সেই ইউনিভার্সিটির নামটা দেবে, কত সালে পাস করেছিলে সেটা দেবে এবং কত রেজাল্ট হয়েছিল, মার্কসটা কত ছিল সেটা দেবে। সার্টিফিকেশন কম্পিউটার কোর্স অর্থাৎ তোমার কোর্সের যে কম্পিউটার কোর্সের যে সার্টিফিকেট সেই কোর্সের তোমাদের নামটা লিখবে, কোন ইনস্টিটিউট থেকে করেছিলে সেই ইনস্টিটিউটের নাম লিখবে, কোর্সের ডিউরেশন অর্থাৎ টাইম কত ছিল, 3 বছর, 5 বছর, 7 বছর, যেরকম টাইম ছিল সেটা দেবে, কত রেজাল্ট অর্থাৎ নাম্বার কত পেয়েছিলে সেটা দেবে। যদি আরও কোনো তোমার কিছু থাকে তো এখানে অ্যাড অপশানে ক্লিক করে তোমরা অ্যাড এখানে করতে পারো। নেক্সট আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমার যদি এখানে কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে তোমরা দেবে। ঠিক আছে, টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি যে কোনো ফ্রম টু ডেট, কত ডেট থেকে কত ডেট পর্যন্ত তুমি কাজটা করেছিলে এখানে। ঠিক আছে, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কোন কোম্পানিতে তুমি কাজ করেছিলে সেই কোম্পানির নাম দেবে, কত তারিখ থেকে কত তারিখ কাজ করেছিলে সেই ডেটটা দেবে, নেচার অফ জব অর্থাৎ কী জব করেছিলে এবং তার প্ল্যাটফর্ম কী ছিল সেটা দেবে। অ্যাডিশনাল ইনফরমেশান অর্থাৎ তোমার যদি অন্য কোনো আরও কোনো ইনফরমেশান থেকে থাকে তাহলে তোমরা এই ঘরটায় লিখতে পারো, না থাকলে কিন্তু লেখার দরকার নেই, এটা ম্যান্ডেটরি নয়। নেক্সট তোমার আসছে যেটা আছে আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে লাস্ট এক্সামটা দিয়েছিলে তার সার্টিফিকেটটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে, যেটা মিনিমাম হতে হবে 200 KBর মধ্যে। আপলোড কম্পিউটার সার্টিফিকেট অর্থাৎ তোমার এখানে কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে। প্লেস অর্থাৎ এখানে তোমার এখানে জায়গাটার নাম দেবে। ঠিক আছে, 5 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তো এইখানে তোমার সেইখানে যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু সেটা আপলোড করতে হবে। নেক্সট এখানে ডিক্লারেশন অপশানে এখানে টিক করে সাবমিট ফর্মে ক্লিক করলেই কিন্তু তোমার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে নিয়োগ হচ্ছে, তোমরা কীভাবে এখানে আবেদন করবে। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরির সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।